আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ টিউটোরিয়ালের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনাইদ রেজা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশ, অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংলিশ বইটা আমরা যে টেক্সটটা নেক্সট ডে আলোচনা করেছি সেটার আলোকে আমরা আজকে কিছু কোশ্চেন সলভ করব। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের সলভিং পার্টে। কোশ্চেন সলভ পার্টের জন্য আমাদেরকে এই টেক্সটটা আরেকবার একটু রিপিট করতে হবে। এখন এটা রিপিট করার পূর্বে আমাদের একটা সুন্দর একটা কাজ আছে, তার আগে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। দেখো তো একটু কি বলছে। পেয়ার ওয়ার্ক, পেয়ার মানে কি? জোড়ায় কাজ। পেয়ার মানে জোড়া, আর ওয়ার্ক মানে কাজ। পেয়ার মানে জোড়া, ওয়ার্ক মানে কাজ। এটার বাংলা হচ্ছে পেয়ার ওয়ার্ক। আর আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং জিজ্ঞাসা করো ও উত্তর দাও। কি করো? জিজ্ঞাসা করো ও উত্তর দাও। কিসের? প্রশ্নের। দেখো বলছে হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। হোয়ার মানে কোথায়, ইজ এটা হয় বোঝায় সাধারণত। হোয়ার ইজ জেসিকা গোয়িং, অর্থাৎ জেসিকা কোথায় যাচ্ছে। গোয়িং মানে যাইতেছে, অর্থাৎ জেসিকা কোথায় যাচ্ছে। এখন এটার আনসার যদি আমরা খুঁজি তাহলে একটু এখানে আসতে হবে। দেখো এই টেক্সটটাতে এখানে বলছে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, ওহে আমরা কি নিজেদের সম্পর্কে পরিচয় হতে পারি। আই এম সীমা, আমি সীমা। এতটা তোমার পড়ার দরকার নাই, খালি দেখবা এখানে সীমা বলছে না, জেসিকা কিন্তু প্রশ্নটা করছে। কি করছে? জেসিকা বলছে যে আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? ও, আর না 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 না, জেসিকারটা না, এটা হচ্ছে জেসিকারটা। হ্যাঁ জেসিকা, সীমা জেসিকাকে প্রশ্ন করতেছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। জেসিকা, অর্থাৎ জেসিকা তুমি কোথায় যাচ্ছ। জেসিকা এখন উত্তর দিচ্ছে। যে জেসিকা বলছে যে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। তাহলে ওই প্রশ্নটার উত্তর হবে, উত্তরটা হবে কেমন? উত্তরটা হবে এমন যে দেখো, জেসিকা, জে ই ডাবল এস আই সি এ, সর্বদাই মনে রাখবা নামের প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, ক্যাপলক। জেসিকা না, জে ই ডাবল এস আই সি এ, জেসিকা। এখানে সুন্দরভাবে দিবা জেসিকা ইজ। দেখো এখানে তোমার মনে হয় প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে আপনি আমাদেরকে আগের দিন পড়াইলেন আই এম এর পরে গোয়িং হইলো, আর এখানে ইজ আসবে কেন? এখানে ইজ আসবে দেখো, জেসিকা ইজ গোয়িং, হোয়ারটা বাদ দাও। জেসিকা ইজ গোয়িং, জেসিকা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আরেকটা ভার্ব। এটা আমি যখন টেন্স পড়াবো তখন আর একটু ক্লিয়ার হবা। তার আগে এইটুকু খালি মনে রাখো, জেসিকা ইজ, জেসিকা ইজ গোয়িং, গোয়িং কোথায় যাচ্ছে? টু চট্টগ্রাম, চট্টগ্রাম। দেখো চট্টগ্রামের সিটা কিন্তু বড় হাতের হবে, এটা খালি একটু মনে রাখবা। সি এইচ এ টি টি এ, চট্টগ্রাম, জি আর এ এম, চট্টগ্রাম। তাহলে এইটা হচ্ছে কি, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। এখন এইটাকে একটু নিচে নিয়ে আসি, এইটাকে নিচে নিয়ে আসি, যেহেতু আনসারটা এখানকার না, আনসারটা আমাদেরকে ঠিক জায়গায় ফিট করতে হবে। ওহো, এই আনসারটা এদিকে আসতেছে না, তাহলে ওয়ানের উত্তর হবে এটা। এটা একটু দেখে রাখো, ওয়ানের আনসার, ওয়ানের আনসার হচ্ছে এইটা, ওয়ানের আনসার এটা। আর আমি এটাকে একটু রেড মার্ক করে দিই, ব্লু করে দিই, আচ্ছা হোক। এবার দেখো, এবার কি বলছে যে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, অর্থাৎ জেসিকা যে সেখানে যাচ্ছে, জেসিকা সেখানে যাওয়ার কারণটা কি, জেসিকা কেন যাচ্ছে সেখানে। দেখো তো জেসিকা কারণের কথা বলছে কিনা এখানে। আম অন হলিডে উইথ মাই ফাদার, অর্থাৎ সে ছুটিতে তার বাবার সাথে কোথায় যাচ্ছে? চট্টগ্রাম যাচ্ছে। কিসে? ছুটিতে। তাহলে জেসিকা কেন সেখানে যাচ্ছে? এখানে সুন্দরভাবে একটু ক্রিয়েটিভিটি চালাবা, একটু ক্রিয়েটিভিটি চালাবা যে জেসিকা কেন সেখানে যাচ্ছে। জেসিকা যাচ্ছে কিসের জন্য? ছুটির জন্য, হলিডেতে। ফর হিজ হলিডে, ফর হার হলিডে, তার ছুটির জন্য। হার ফর হার
হলিডে, হলিডে, তার ছুটির জন্য সি ইজ গোয়িং দেয়ার। দেখো তো ঠিক আছে কিনা। এই যে এটা আনসার দিব 2 এর, এটা আনসার দিব 2 এর। এন্ড দেন আরেকটা দেখো কি বলছে, হোয়ার ইজ জেসিকা ফ্রম, অর্থাৎ জেসিকা কোথা থেকে এসেছে। হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে। এখন জেসিকা কোথা থেকে এসেছে, ইউ হ্যাভ টু নো দ্যাট, তুমি ইতিমধ্যে জেনেছো যে জেসিকা কোথা থেকে এসেছে। জেসিকা হচ্ছে একজন ফরেনার, তাহলে ফরেনার সে কোথা থেকে এসেছে, ইউনাইটেড কিংডম। তাহলে লিখবা জেসিকা ইজ ফ্রম, জেসিকা ইজ ফ্রম, জেসিকা এসেছে কোথা থেকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে। এটা কত নংয়ের উত্তর, এটা সুন্দরভাবে এখানে লিখে দিই 3 নংয়ের উত্তর। দেখো তো সোজা মনে হচ্ছে কিনা। তোমাদের কাছে কঠিন মনে হবে যারা আগের দিন আমার এই ক্লাসটা করো নাই, তাই এটা করার পূর্বে আমার আগের ক্লাসটা একটু করে এসো। চলে যায় আনসারে। ইজ ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে। ইজ সীমা, ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে। এখন তোমার মনে একটা সিম্পলি একটা প্রশ্ন জেগে গেছে যে স্যার সব জায়গায় এখানে থাকলো হোয়ার, হোয়ার মানে কোথায়, হোয়াই, হোয়াই মানে কেন, হোয়ার মানে আবার কোথায়, এটা আমরা জানলাম, কিন্তু এখানে ইজ কেন হলো। এটা হচ্ছে বাবা ইয়েস নো কোশ্চেন। এই ধরনের প্রশ্ন যখন তোমাকে করবে তখন তোমাকে শুধু ইয়েস নো দিয়ে সম্মতি দিতে হবে, এর বেশি কিছু তুমি করতে পারবো না সেখানে। ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে, এসেছে কি সীমা ঢাকা থেকে। দেখো তো ইজ সীমা ফ্রম ঢাকা, নো আই এম ফ্রম সিলেট, সীমা বলছে। তাহলে সীমা এসেছে সিলেট থেকে, তাহলে কি জোর করেও আমরা তাকে ঢাকা পাঠাতে পারবো না। তাহলে এখানে সুন্দরভাবে দিব নো, 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 সীমা ইজ নট, সীমা এখানে নোট করতে হবে, এখানে নোট করতে হবে যে সীমা, সীমা ইজ নট, সীমা ইজ নট ফ্রম, নট ফ্রম ঢাকা, ঢাকা অর্থাৎ সীমা ঢাকা থেকে আসেনি, সীমা ঢাকা থেকে আসেনি। এবার 5 নাম্বার আনসারটা একটু দেখো, 5 নাম্বার আনসারটা একটু দেখো, দে হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে। তাহলে যেহেতু তাদের দেখা হয়েছে কোথায়, যেহেতু তাদের দেখা হয়ে গেছে ঢাকায়, তাহলে আন্দাজ করে ঢাকায় বলছে, তাহলে সীমা যাচ্ছে, তাহলে সীমা ইজ গোয়িং কোথায়, সীমা ইজ গোয়িং সিলেট, সীমা ইজ গোয়িং সিলেট, সীমা ইজ গোয়িং সিলেট। তাহলে এখানে সুন্দরভাবে দিব যে সীমা, সীমা ইজ ছোট হাতের হবে ইজ গোয়িং, সীমা ইজ গোয়িং টু সিলেট, সিএলএইচইটি, সিলেট। এই বানানগুলো একটু মনে রাখবা, এই বানান ভুল গেলে কিন্তু মার্ক দেয় না। যদি মার্ক ক্যারি করতে চাও অবশ্যই তোমাকে বানান মনে রাখতে হবে। আচ্ছা, এই হলো 5 নাম্বার আনসার। এবার চলে আসি 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেনে তোমাকে কি বলছে একটু দেখো। 6 নাম্বার কোশ্চেনে কি বলছে, হোয়ার ইজ সীমাস ট্রেন লিভিং, অর্থাৎ হোয়েন অর্থাৎ কখন, ইজ হয় সীমাস ট্রেন লিভিং অর্থাৎ সীমা ট্রেন কখন ছাড়বে, সীমা ট্রেন কখন ছাড়বে একটু দেখো তো। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে ছাড়বে। এই বাক্যটা আওয়ার ট্রেনের জায়গায় খালি সীমাস, সীমাস অর্থাৎ অ্যাপোস্ট্রফির পর এখানে অ্যাশ আছে না, এটাকে বলে পজেসিভ। এই পজেসিভ তুমি জানতে পারবা জুনাইদ নর্থ সাউথ অনলাইন স্কুলের সাথে লেগে থাকো, সেখানে জানতে পারবা, টেনশন নাই। বা জুনাইদ টিউটোরিয়ালের সাথেও থাকতে পারো, সেখানেও জানতে পারবা, টেনশন নাই। কি বললাম যে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, তাহলে
এখানে 6 নাম্বার আনসার, অর্থাৎ 6 দিয়ে এখানে ডট দিই, তারপর সীমা, তারপরে অ্যাপোস্ট্রফি এস, সীমাস ট্রেন, TRAIN ট্রেন, সীমাস ট্রেন ইজ লিভিং, LEAVING লিভিং ট্যাগ করবে সীমাস ট্রেন ইজ লিভিং ইন কত মিনিট, 10 মিনিট, ইন 10 মিনিটস। ও লিভিং ওয়ানটা একটু ভুল গেছে, এটা একটু কারেকশন করি, VING লিভিং, লিভিং ইন 10 মিনিটস, মিনিটস MINUTES মিনিটস, 10 মিনিটের মধ্যে তার কি ছাড়বে, 10 মিনিটের মধ্যে তার ট্রেন ছাড়বে। এবার হোয়ার আর সীমা এন্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়, এই তো মুশকিল স্যার, এখানে কোথাও তো এটার উত্তর দেওয়া নাই, এখানে তাহলে উত্তরটা স্যার আসবে কোথা থেকে, এখানে উত্তরটা তোমাকে একটু নিজের মতো করে লিখতে হবে। দেখো তো তারা কোথায় আছে, এটা একটা রেলওয়ে স্টেশন, এটা একটা রেলওয়ে স্টেশন, দেখো তো রেলওয়ে স্টেশন, এই যে ট্রেন দেখাচ্ছে, এখানে লেখা আছে শোভন চেয়ার কোচ, এখানে এখানে একজন মানুষ, এখানে কয়েকজন মানুষ লেগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে একজন মানুষ হাঁটতেছে, আর এখানে এরা দুজন বসে গল্প করতেছে। তাহলে তোমাকে এখন লিখতে হবে, কিভাবে লিখতে হবে আমি একটু সাহায্য করি, এই প্রশ্নটা আমি একটু উত্তরটা একটু বড় করে লিখতেছি, কারণ এটা একটু ব্যতিক্রম ধর্মী কোশ্চেন, এই কোশ্চেনগুলো থাকে মোস্ট অফ দ্য টাইম, এই কোশ্চেনগুলো থাকে। তো হোয়ার ইজ সীমা এন্ড জেসিকা, সুন্দর করে লিখবা সীমা, তারপরে দিবা এন্ড, তারপর দিবা জেসিকা, JESSICA, জেসিকা, সীমা এন্ড জেসিকা কোথায়, আর ইন আ রেলওয়ে স্টেশন, রেলওয়ে, RAIL রেলওয়ে, রেলওয়ে স্টেশন, STATION রেলওয়ে স্টেশন, এই হচ্ছে আনসার। এখন এই প্রত্যেকটা আনসারে আমি কিন্তু ভুল করছি, প্রত্যেকটা আনসারেই আমি ভুল করছি। কেন ভুল করছি দেখো, তোমাদেরকে যখন আমি সেন্টেন্স পড়াবো তখন তুমি আরো বিস্তারিতভাবে জানতে পারবা। এক্ষেত্রে তোমাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে দেখো শেষে কিন্তু আমি ফুল স্টপ ব্যবহার করি নাই, ফুল স্টপ, এখানেও ফুল স্টপ ছাড়া গেছে, ফুল স্টপ যদি না দাও তাহলে কিন্তু তোমার উত্তরটাই হবে না। এখানেও ফুল স্টপ, তারপর এখানেও ফুল স্টপ, এখানেও ফুল স্টপ, এখানেও ফুল স্টপ, একটু ফুল স্টপ গুলা কারেকশন করতে হবে। এগুলা যদি না পারো আর এগুলা যদি না হয় তোমাকে জীবনও মার্ক দিবে না, কারণ সব তোমার ঠিক আছে, মার্ক দিবে টেনশন নাই, কিন্তু তুমি একজন কোয়ালিটিফুল একজন স্টুডেন্ট, তোমার ক্ষেত্রে এই জিনিসটা থাকা অত্যন্ত জরুরি। তো আজকের মতো আমাদের আয়োজন এটুকুই ছিল। নেক্সট ডে আমরা এই ল্যাঙ্গুয়েজ ফোকাসড, অর্থাৎ এটা সম্পর্কে কি বোঝাচ্ছে এর জন্য আমরা চেষ্টা করব সেন্টেন্স আলোচনা করার, সেন্টেন্সের একটা ক্লাস আমরা করব, তারপর আমরা আবার আমাদের পাঠে ফিরে আসব। ঠিক আছে, আজকের মতো এটুকুই, এতক্ষণ লেগে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।